আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্ন হচ্ছে, এতেকাফকারী ব্যক্তি গোসল করতে পারবে কি? এর উত্তর হচ্ছে, এতেকাফকারী ফরজ গোসল ছাড়া স্বাভাবিক শরীর আরামের জন্য গোসল করতে পারবে না। মসজিদ থেকে আবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাইরে হতে পারবে না। আবশ্যকীয় প্রয়োজন হচ্ছে ফরজ গোসল, প্রস্রাব পায়খানা, ওযু ইত্যাদি। আর স্বাভাবিক শরীর আরামের জন্য গোসল করা এটা আবশ্যকীয় প্রয়োজনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই জন্য যদি এরকমভাবে শরীর আরামের জন্য গোসল করার জন্য মসজিদ থেকে বের হয়, তাহলে অবশ্যই তার এতেকাফ ভেঙে যাবে। তো মুফতি একরাম একটা সূরত বর্ণনা করেছেন, যে সূরত হচ্ছে পায়খানা করার ইস্তেঞ্জা অথবা পায়খানা করার উদ্দেশ্যে বের হওয়ার সময় বাথরুমের মধ্যে যদি কাউকে দিয়ে পানি দিয়ে বালতি ভরে রাখে, তাহলে প্রস্রাব পায়খানা শেষ করার পরে ওই পানি দিয়ে খুব দ্রুত গতিতে শরীরের মধ্যে পানি ঢেলে এভাবে গোসল সেরে আসতে পারবে। এই সূরত বর্ণনা করেছেন মুফতি একরাম। সহিহ বুখারী হাদিস নাম্বার 2019।